যদি নিতাই চরণকে আশ্রয় করতে না পারো তাহলে কিন্তু গৌর বিষয় পাবে, আর যদি গৌর বিষয়কে লাভ করতে না পারো তাহলে কিন্তু ব্রজলীলাও আস্বাদন করতে পারবে। তাই দুটি বাহু তুলে সকলে মিলে বলবে, কেমন একসাথে কি বলবে? গৌর ভজ গৌর ভজ গৌর গুণধা ভজ নাম নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ঘোরাতে যায়। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ঘোরাতে যায়। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ঘোরাতে যায়। নাহলে কিন্তু ঘুমিয়ে আবার পড়ে যাবে। সকলে মিলে দুটি হাত তুলে একসাথে, কেমন? গৌর ভজ নিতাই ভজ গৌর ভজ গৌর ভজ সংসারে আইল, নিচে মায়ে বদ্ধ হইল, বিশ্বতম হইল। কৃষ্ণ ভজিবার কাজে সংসারে আইল, নিচে মায়ে বদ্ধ হইল, বিশ্বতম হইল। সংসারে ভজন
তো গৌর হল নদিয়া নবদ্বীপ মাঝে অবতীর্ণ হল। বাবা কৃষ্ণ পদকর্তা তিনি কি বললেন বাবা? তিনি বললেন, জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দন, ত্রিভুবন করে যাহার চরণ। আর শুধু তাই নয়, তিনি আর কি বললেন জানেন? কি বললেন গো? শুনেছি না শুনেছি পুরবেতে রাবণ মহিলা রাবণকে বধ করেছিল, তাই তো? সত্য যুগে নারায়ণচন্দ্র সুদর্শন চক্র ধারণ করেছে, ত্রেতা যুগে রামচন্দ্র ধনুর্বাণ ধারণ করেছিল, দ্বাপর যুগে গোবিন্দ কি করেছিল? অকাসুর বকাসুর পুতনা কত অসুরকে নিধন করেছিল, তাই তো? কিন্তু কলিযুগে প্রভু কি কোনো অস্ত্র ধারণ করেছিল না? শাস্ত্রে বলেছে, রামে আদি অবতারে রথে নানা অস্ত্র ধরে অসুরীরে করিলা সংহার। এবে অস্ত্র না ধরিলা প্রাণী কালে না মারিলা, হরি নামে চিত্ত শুদ্ধি করিলা সবার। জগায় মাথায় কি করেছিল? নিতাই চাঁদের মাথা ফাটিয়ে দিয়েছিল, তাই তো? দিয়েছিল তো? কিন্তু নিতাই চাঁদ কি বলেছিল বাবা? যে মেরেছ তুলসীর না, তাই বলে কি প্রেম ভেবে? এমনকি যাবার গোপাল শ্যামা পূজার সামগ্রী রেখে এসেছিল শ্রীবাস আঙিনার দুয়ারে। শ্রীবাস পণ্ডিত ভোরবেলায় উঠে যখন সেগুলোকে পরিষ্কার করছে বাবা, আমরা বলি কি করি? কত অভিশাপ দিয়ে ফেলি, তাই তো? কিন্তু শ্রীবাস পণ্ডিত কোনো অভিশাপ
বললো জানো, সে করজোড় করে প্রভাতকালে উঠে কেঁদে কেঁদে বলল, গৌর হরি, সেই কর্ম করে বুঝিয়ে দিয়ে গেল প্রভু, এই নদীয়ার নবদ্বীপুর মাঝে আমি এখনো পতিত পড়ে রয়েছি। তুমি নিজ গুণে কৃপা করে আমাকে তুমি উদ্ধার করে নিয়ে যাও। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শুধুমাত্র নামের দ্বারা, প্রেমের দ্বারা এই আমাদের মতো গরিব পাপাচারী দুরাচারী জীবকে উদ্ধার করাই ছিল তার উদ্দেশ্য। তাই কি বললেন, শুনেছি পুরাণে রাবণ মথিরা গোলাপের গোপন প্রেম প্রকাশ করল। গোলাপের গোপন প্রেমটা কেমন ছিল, কেমন ছিল জানতে ইচ্ছে করে? শাস্ত্রে বলেছে, অনর্পিত চলেন চিরাত করুণায় অবতীর্ণ করো, সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসান সভক্তি শ্রেয়, হরিপুরন সুন্দর দুটি কদম্ব সন্দীপিতঃ, সদা হৃদয় কন্দরে স্ফুরতবা শ্রী সুচির নন্দন। হরি বল, হরি বল। গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। অনর্পিত চরিণ চিরা, যে ধন চির অনর্পিত, সত্য তেতা দাপট কোন যুগেই অর্পণ করা হয় না। সেই চির অনর্পিত ধন হরিনাম সংকীর্তনকে করুণায় অবতীর্ণ করে, অর্থাৎ করুণা করে অবতীর্ণ হয়ে কেন নিয়ে না সমর্পয়িত, অর্থাৎ দান করতে, কি দান না উন্নত উজ্জ্বল রসা, উন্নত উজ্জ্বল রস। বলি ও মাইরা, বৃন্দাবনে 5টি রস ছিল, তাই তো? কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন শৃঙ্গারে অধিক মাধুর, অর্থাৎ মধুর রসই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস। কেন জানেন? কারণ মা যশোমতী যদি নিজেকে সুন্দর করে সাজায়, তাহলে কি গোপালের জন্য সাজাবে? না, নন্দ বাবার জন্য সাজাবে। মায়ের কাজ হচ্ছে গোপালের সেবা করা, যত্ন করা, এর বাইরে আর কোনো কিছু নয়। কিন্তু রাধারানী কোন ফুল কানে গুজলে গোবিন্দের ভালো লাগবে, রাধারানী বেছে বেছে আমার সেই ফুলটাই তার খোপায় গুজে রাখবে। এমনকি কোন শাড়িটা পরিধান করলে গোবিন্দের ভালো লাগবে, আমার রাধারানী বেছে বেছে ঠিক সেই শাড়িটাই সুন্দর করে পরিধান করবে। পায়ের নখ থেকে মাথার কেশ পর্যন্ত পুরোটাই তো তার গোবিন্দের জন্য সাজানো। তাই তো গোবিন্দ নিজে বলেছে মধুর রসই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস। এই যে মধুর রস, সর্বশ্রেষ্ঠ রস, সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসান সভক্তি শ্রেয়, যেটা আমার ভগবানের নিজের সম্পদ। বলি ও মাইরা, তোমাদের কাছে লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, অনেক ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, তাই বলে নিজের সম্পদ অন্য কাউকে দান করে দেবেন? নিজের সম্পদ কেউ কাউকে দিতে চায় না। দিতে চাইবে বাবা? কেউ দিতে চাইবে না। ঠিক তদরূপ তোমরা যদি করজোড় করে ভগবানের কাছে গিয়ে বলো, দয়াময় তুমি আমায় গাড়ি দাও, গাড়ি দাও, টাকা পয়সা দাও, ভগবান বলবে তথাস্তু, তোকে তাই দিলাম। যদি বলো দয়াময়, ও দয়াময় প্রভু, আমার ছেলেটা তো ভালো চাকরি পাচ্ছে না, তুমি তাকে ভালো চাকরিটা পাইবে। ভগবান বলবে এইটুকুই তো চাই।
যদি বলো দয়াময় আমার ওই একতলা বাড়িটাকে তুমি দুতলা বানিয়ে দাও, ভগবান বলবে তুই তো দুতলা চেয়েছিলি, আমি তোকে 4 তলা বানিয়ে দিলাম, তুই ওটা নিয়েই সুখে থাক। কিন্তু যদি বলো দয়াময় তোমার চরণের ওই ধুলিটুকু আমি চাই, ভগবান বলবে ওরে বাবা আবার তোর এটাও চাস। কিন্তু যদি বলো দয়াময় তোমার ওই প্রেম ভক্তিটা তুমি আমায় দাও, যে প্রেম ভক্তির জন্য রাধারানী পাগলিনী হয়ে যায়, যে প্রেম ভক্তি পাবার জন্য ভক্তগণ অঝোর নয়নে নয়ন বাড়ি বরিশন করে প্রভু, সেই প্রেম ভক্তিটুকু তুমি আমায় ভগবান বলবে ওটি হবে না বাচ্চা, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখেছি আমার নিজের মানুষের জন্য। তারা কারা জানো? বৃন্দাবনের গোপীরা, বৃন্দাবনের গোপীরা। তাদের ভালোবাসাটা কেমন, এই যে গোলাপীর গোপন প্রেমটা কেমন জানো? একবার নারদ মুনির মনে বড়ই অহংকার হয়েছে। কেমন অহংকার না, আমার মতো ভক্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে আর একটি, কিন্তু ভগবান সব সহ্য করতে পারে মা, পারে না শুধু দুটো জিনিস সহ্য করতে, ঠিকই না? এক হচ্ছে ভক্তের মনের অহংকার, আর এক হচ্ছে ভক্তের নয়নের জল। আর যেই না নারদ মুনি অহংকার করেছে যে আমার মতো ভক্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই, ভগবান বুঝতে পেরে মাথায় হাত দিয়ে ডেকে বলল নারদ, নারদ আমার যে শিরোপীরা নারদ, অসহ্য যন্ত্রণা, এই যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। নারদ মুনি ছুটে এসে গর্জন করে বলছে প্রভু সবাই বলে তোমায় তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, এ জগতের যখন যে জীবে বিপদে পড়ে সে ছুটতে গিয়ে তোমার ওই চরণ দুখানিকে জড়িয়ে ধরে, আর সেই বিপদ ভঞ্জন মধুসূদনের স্বয়ং বিপদ হয়েছে। তা বলো প্রভু কি করলে তুমি এই শিরোপীড়া থেকে মুক্তি পাবে? ভগবান কাতর কণ্ঠে বলে উঠল নারদ, যদি তুমি কোনো ভক্তের চরণ ধুলি এনে আমার মস্তকে দান করতে পারো তবে আমি এই শিরোপীড়া থেকে উদ্ধার হয়ে যাব। প্রভু তোমার ওই সামান্য চরণ ধুলির প্রয়োজন, তবে চিন্তা করো না প্রভু, আমি যাব আর তোমার জন্য ভক্তের চরণ ধুলি এনে দেব। নারদ মুনি ছুটতে 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 গেল কোথায় বাবা? নারদ মুনি ছুটতে ছুটতে চলে গেল ব্রহ্মলোকে। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে করজোড় করে বলছে, হে ব্রহ্মদেব আপনি তো তার চরণ পাবার আশায় চতুর্মুখী তার নাম গুণ কীর্তন করে, জানেন ব্রহ্মদেব সেই ভগবানের হয়েছে শিরোপীড়া, অসহ্য যন্ত্রণা, সেই যন্ত্রণা সে সহ্য করতে পারছে না, মনে হয় আর প্রাণে বাঁচবে। আপনি যদি কৃপা করে আপনার ওই চরণ ধুলিটুকু দিন, আর সেই চরণ ধুলি নিয়ে গিয়ে যদি আমি ভগবানের মস্তকে দান করি, ভগবানের শিরোপীড়া ভালো হয়ে যাবে। ব্রহ্মদেব বলে উঠল, যার চরণ পাবো বলে আমি দিন রাত চতুর্মুখী সদা সর্বদা তার নাম গুণ কীর্তন করি, আর সেই
নরকেও ঠাই হবে না গো। না নারদ না, আমি পারবো না তোমায় চরণ ধুলি দিতে। নারদ মুনি মাথাটাকে নিচু করে ছুটতে ছুটতে চলে এলো কোথায়? না ভোলানাথের কাছে। এসে বলছে, মামা তুমি তো পঞ্চমুখী, তার চরণ পাওয়ার জন্য তার নাম গুণ কীর্তন করো। জানো মামা, সেই ভগবানের হয়েছে শিরোপীড়া, যন্ত্রণা সহ্য করতে না পেরে সে ছটপট ছটপট করছে। মামা তুমি পারবে না তোমার ওই চরণ ধুলিটুকু দিতে? ভোলানাথ কেঁপে উঠে বলছে, যার চরণ পাবো বলে আমি এত তপস্যা করি, তাকে দেব চরণের ধুলি? না নারদ, আমিও পারব না। সঙ্গে সঙ্গে নারদ মুনি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে গেলেন। কিন্তু বাবু, এ জগতে এমন কোনো ভক্ত ছিল না যে এক কণা চরণ ধুলি নারদ মুনিকে দান করবে। নরকগামী হওয়ার ভয়ে কেউ চরণ ধুলি দিল না। নারদ মুনি মাথা নিচু করে যেই না গোলককে ফিরে এসেছে, গোলকপতি বুঝতে পেরে বলল, নারদ তুমি কি চরণ ধুলি এনেছ? না প্রভু। জানো প্রভু, এ জগতে তোমার কত শত ভক্ত, তারা মুখে বলে তোমায় ভালোবাসে, কিন্তু প্রভু কেউ তোমায় ভালোবাসে না, কেউ তোমায় ভালোবাসে না। খুব আমি কত কষ্ট করে সবার কাছে গেলাম, করজোড় করে চাইলাম, কিন্তু কেউ এমন নেই যে তোমায় এক কণা চরণ ধুলি দান করবে। নারদ, তুমি কি বৃন্দাবনে গেছিলে? না প্রভু, আমার তো বৃন্দাবনে যাওয়া হয়নি। তোমার কত বড় বড় ভক্ত, কেউ পঞ্চমুখী, কেউ চতুর্মুখী, তোমার নাম গুণকীর্তন করে, তারা দিল না চরণের ধুলি। আর ওই বৃন্দাবনে থাকে সামান্য আলা ভোলা গোয়ালিনীর দল, অশিক্ষিত গিয়েও গোয়ালিনীর দল, তারা দেবে চরণের ধুলি। ও নারদ, তুমি একবার যাও না, দেখো না তারা তোমায় চরণ ধুলি দেয় কি? বলছো প্রভু? বেশ, আমি গিয়ে দেখে আসি তারা চরণ ধুলি দেয় কি। নারদ মুনি ছুটতে ছুটতে যেই না বৃন্দাবনে গেছে না, আর নারদ মুনিকে দেখা মাত্রই বৃন্দাবনের গোপ গোপীগণ, বৃন্দাবনের ব্রজবাসিনীগণ, তারা ছুটতে ছুটতে এসে বলছে, মুনিবর মুনিবর, আপনি যে অসময়ে এসেছেন, আমাদের প্রাণবল্লভ ভালো আছে তো? না গো, তোমাদের প্রাণবল্লভ সে ভালো নেই, তার হয়েছে শিরোপীড়া, অসহ্য যন্ত্রণা, সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে ছটফটে ছটফট করছে, মনে হয় আর প্রাণে বাঁচবে না গো। তবে সে বলেছে, যদি কোনো ভক্ত তার চরণ ধুলিটুকু দেয়, আর সেই চরণ ধুলি যদি ভগবানের মস্তকে দান করা হয়, তবে ভগবানের শিরোপীড়া ভালো হয়ে যায়। হরি বল, হরি বল। মণিবর, চরণ ধুলি যে নিয়ে যাবেন, আপনি কি কোনো পাত্র এনেছেন? কি বললি? তোমরা দেবে চরণের ধুলো? ওই মূর্খ ভোজ রমণীগণ, তোমরা কি জানো না? তোমরা যে চরণ ধুলি দেবে, আমি সেটা নিয়ে গিয়ে দেব কোথায়? না ভগবানের মাথায়। তোমাদের তো নরকেও ঠাই হবে না। বৃন্দাবনের ব্রজগোপীগণ কি বললো জানো? কি বললো? আমাদের পরাণ বধূকে সুখী করতে গিয়ে আমাদেরকে যদি নরকেও যেতে হয়, আমরা তাতেও রাজি আছি। আমাদের সর্ব অঙ্গে যদি কুষ্ঠ ব্যাধি হয়, যন্ত্রণা
আমরা যে কৃষ্ণ আমি সুখে সুখী না আমরা যে কৃষ্ণ সুখী আমরা যে আমরা যে কৃষ্ণ সুখে সুখী আমরা কৃষ্ণ সুখী না আমরা আমরা যে কৃষ্ণ সুখী সুখী আমরা যে কৃষ্ণ আমরা আজ জানি না আমরা যে কৃষ্ণ সখী অবসুখী না তাতে হতো না ওগো কুষ্ঠ ব্যাধি সুখী বলি হরে নাম দে কুষ্ঠ ব্যাধি আমরা যে কৃষ্ণ সুখী সুখী আমাদের হরি নাম কুষ্ঠ ব্যাধি কৃষ্ণ সুখী সুখী আমি গোবিন্দ ভালোবাসে বলি গোবিন্দ ভালোবাসে পুষ্ট তাই তো বলেছিলাম আত্মসুখ ব্রজগোপী না করে বিচার কৃষ্ণ সুখ লাকি করে সর্বব্যবহার। তাই বলে উঠল মুনিবান আমাদের বৃন্দাবনে তো চিন্ময়ী রচন, তাই আপনি তো পাত্র আনেননি, আপনার কাঁধে রয়েছে নামাবলী, ওই নামাবলীটা আপনি পেতে দিন। তাতে যেটুকু হয় আমরা ওই নামাবলীর ওপর দিয়ে গতাগতি করি, যেটুকু ধুলি হয় আপনি নিয়ে যান। যদি আবার প্রয়োজন হয় আপনি আবার আসবেন, আমরা আবার আপনাকে চরণের ধুলি দান করব। তাই যেই না নারদ মুনি নামাবলীটা পেতে দিল, বৃন্দাবনের
হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নারদ মুনি চমকে উঠে বললেন, প্রভু আমি তো এখনো চরণ ধুলি নিয়ে আসি, তা তোমার শিরোপীড়া ভালো হলো কেমন করে? ওরা যে আমার নামে ধুলো দিয়েছে গো। আর শোনো নারদ, যেই নাম সেই কৃষ্ণ, পাদ নিষ্ঠা করি, আজ নিষ্ঠা করি। নামের সহিত আছে আপনার শ্রীহরি। আপন নাম আর নামই তো আলাদা নয় নারু, কারণ যেই নাম সেই কৃষ্ণ। যেমন করে বীজের মধ্যে বৃক্ষ থাকে, নয়নে না যায় দেখা, ওই নামের মধ্যেও নামই আছে তার যুগল মূর্তি আঁকা। ওনারা নামে ধুলো দিয়েছে মানেই আমার মাথায় ধুলো দেওয়া হয়ে গেছে। তা প্রভু এত কষ্ট করে যে চরণ ধুলোটা নিয়ে এলাম, এই ভক্তের চরণ ধুলি আমি কি করব? নারদ, ওই চরণ ধুলিগুলো তুমি আমায় দাও, এই যে ভক্তের চরণ ধুলি। এই বলে ভগবান কি করলো জানো মা? ওই চরণ ধুলিটাকে নিয়ে মর্তভূমে উড়িয়ে দিল। আর উড়তে 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 এসে মর্তভূমে একটা দ্বীপের সৃষ্টি হলো, যে দ্বীপের নাম হলো শ্রীধাম নবদ্বীপ। ওনার ওই ধুলি আমি কোনদিন মাখবো জানো? আমি সেই দিন ধুলি আমি সেই দিন ধুলি মাথায় নেব, ধুলি মাথায় নেব, সেই দিন ধুলি মাথায় নেব। সেই দিন ধুলি মাথায় গোবর হয়ে নদিয়ায় যাব, সেই দিন ধুলি মাথায় নেব। তাই বলে উঠলো নারু, এই ধুলো আমি সেই দিন মাথায় নেব যেদিন গৌর হয়ে নদিয়ায় যাব, আর নদিয়ার পথে পথে ধুলোর মাঝে গড়াগড়ি দেব, আর ওই ধুলো আমি সর্ব অঙ্গে মাখব। কারণ এই যে ভক্তের চরণ ধুলি, সেই চরণ ধুলি তো হেলাই হেলাই হবে না। এটাই ছিল গোলকের গোপন প্রেম। তারা কখনো নিজের চিন্তা করতো না, আমাদের এখনকার ভালোবাসার মতো নয়। কৃষ্ণ সুখী হলে তবেই তারা সুখী, কৃষ্ণ দুঃখ পেলে তবেই তারা দুঃখী। এটাই ছিল তাদের ভালোবাসা। তাই তো পদকন্যা বললেন, শুনেছি পুরাবেতে রাবণ বধিলা, গোলকের গোপন প্রেম প্রকাশ করিলা। সেই গোপন প্রেমটাই তো ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন। সেটা কোন ধন? না হরি নাম সংকীর্তন। একবার বিচার করে বলো মা, অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে কি করতে হতো বাবা? কি করতে হতো জানো? সত্য যুগে হাজার হাজার বছর ধরে তপস্যা করতে হতো। তোমরা হয়তো মনে মনে চিন্তা করছো যে কেমন করে সম্ভব হাজার হাজার বছর ধরে তপস্যা করা? কারণ সেই যুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। তাই তারা হেমদণ্ডে ঊর্ধ্বপদে হাজার হাজার বছর ধরে তপস্যা করত। যেই সত্যযুগ চলে গেল, এলো ত্রেতা যুগ। আর এই যুগে ভগবানকে পেতে গেলে কি করতে হতো? যাগ যজ্ঞ পূজা অর্চনা। ইহ জগতের পুজো পাঠের মতো নয় বাবা। মাসের পর মাস, বছরের পর বছর ধরে চলত যাগযজ্ঞের অনুষ্ঠান। তাতে কলসি কলসি ঘিয়ের প্রয়োজন হতো, বহু
বহুত পুরোহিতের প্রয়োজন হতো, তাই যারা পারত তাদের কৃপা হতো, কিন্তু যারা পারত না তাদের কৃপা হতো না। চলে গেল মা তেতাজ, গেল মঞ্জু, দাপুর যুগ। আর এই যুগে ভগবানকে পাবার জন্য পঞ্চরসের পরিচর্যা করতে হবে। শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর, এই পাঁচটি রসের সেবা পূজার দ্বারাই জীবন আমার কৃপা পাবে। আর এই যুগে মানুষের আয়ু ছিল 1000 বছর। চলে গেল তেতাজ, গেল মঞ্জু, কলিযুগ। আর মানুষের আয়ু আরো একটা শূন্য কমে গিয়ে হয়ে গেল 100 বছর। এবার বিচার করে বলো তোমার কলির জীবে কি 100 বছর বাঁচে গো? 60 পেরোনো মুশকিল হয়ে যায়। 100 বছর তো অনেক দূরের কথা। অন্নগত প্রাণ, নারীগত মুখ, সদাই কলহযুক্ত কলির জীব। দেখবেন বাবা, আমাদের ঘরের সন্তানেরা যতই অপরাধ হোক, আমরা পিতামাতা কি করি? সেই সন্তান যেন আর কোনো অপরাধ না করে, সেই পথটা আমরাই তাদেরকে দেখিয়ে দিই, তাই তো বাবা? ঠিক ততই গৌর সুন্দর তো হলেন আমাদের জগৎ পিতা। তিনি অবতীর্ণ হয়ে সে মনে মনে চিন্তা করলেন, আমার গলির চিত্ত পাপাচারী দুরাচার, তারা 1000 বছর ধরে তপস্যা করতে পারবে না, কারণ অত আয়ু তাদের নেই। তারা যাগযজ্ঞ পূজার্চনা করতে পারবে না, অত অর্থ তাদের নেই। এমনকি পঞ্চরসের পরিচর্যাও করতে পারবে না, অত ধৈর্য তাদের নেই। তাই বলে কি গলির যে উদ্ধার হবে না? তাই তিনি করুণা করে, দয়া করে, কৃপা করে সেই গোলকের গোপন ধন হরি নাম সংকীর্তনকে নিয়ে এলেন আমাদের মতো কলির পাপাচারী দুরাচারী জীবকে উদ্ধার করলেন। আর নিশ্চয় কি বললেন? হরে রাম, হরে রাম, হরে নামৈব কীর্তন। বলো নস্তে 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 গোপী তাই কলিযুগে শুধুমাত্র হরিনাম, 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 নাম ছাড়া কলিযুগের গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে এমন সহজ উপায় কি অন্য যুগে ছিল না? তাই তো বলেছে, কি বলেছে বাবা? একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই, জীব তত পাপ করে। কিন্তু একবার বিচার করে বলো তো, চারিদিকে যে এত হরিনাম হচ্ছে বাবা, পাপ কি কমে যাচ্ছে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে পাপ কমে যাচ্ছে? কেন জানো? কারণ পরক্ষণে প্রভু বলেছে, হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি না হয় প্রেম, না হয় অশ্রুধার। জানিবে অপরাধ আছই প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাহে না হইবে। অন্তরে শুদ্ধ ভক্তি প্রেম না থাকলে ভগবানকে কি দেখলেও চেনা যাবে বাবা? কারণ ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখলেই বাকি হয়। তাই অন্তরে শুদ্ধ ভক্তি প্রেম নিয়ে তাকে ডাকতে হবে। মোর তুলসী আর নয়ন গঙ্গার জল। তাই দুটি বাহু তুলে সকলে মিলে আমরা একবার আমার গৌর হরির মতো করে সকলে মিলে হরি নাম গাইব। দুটি বাহু তুলে সকলে মিলে একসাথে বলবো। কি বলবো মায়েরা? দুটি বাহু তুলে সকলে মিলে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
রাম রাম হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বল হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে মায়া ডোরে বাঁধা আছড়ে মনে সংসারে মানুষ যার ছিন্ন করে কৃষ্ণ নাম জপ মায়া ডোরে বাঁধা করে আছড়ে মনে সংসারে মায়ার চিনাল চিহ্ন করে কৃষ্ণ কৃষ্ণ হরে বলে মায়া তুমি হাত তুলে সকলে মিলে দাও নাহলে আমার ঘুম চলে আসবে চোখে তাই সকলে মিলে তুমি হাত তুলে একসাথে বলবে কি বলবে মায়া ডোরে বাঁধা করে আছড়ে মনে সংসারে মায়া সেটা ছিন্ন করে কৃষ্ণ নাম জপ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে ডাক